আসসালামু আলাইকুম, গুড ইভিনিং টু অল অফ ইউ, হোপ ইউ আর ফাইন। আজকে আমাদের শোতে আপনাদেরকে ওয়েলকাম করছি, মাই রেগুলার শো এসো পড়তে বসির নিয়মিত আয়োজন সাইফার্স প্রেজেন্স এসো পড়তে বসি। এবং আপনারা জানেন যে আজকের প্রতিটি সেশনে আমরা কিছু ইফেক্টিভ স্ট্রাকচার স্পিকিং করার যে টিপস ট্রিক্স এগুলো নিয়ে কথা বলি, এবং আজকে কিন্তু এর কোনো ব্যতিক্রম হবে না। এবং যেটা দেখতে পাচ্ছি যে আপনারা কারা কারা জয়েন দিচ্ছেন, এবং এর মধ্যে আমি একটু দেখতে চাচ্ছি কারা কারা জয়েন দিচ্ছেন। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে the thing we are going to be talking about today, that is the real solutions to your problems. I mean, আমাদের দেখা যায় যে we can't stand the words, আমরা দেখা যায় একটা কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন আনসার ঠিক মতো করতে পারি না, এবং আমরা কিন্তু WH কোয়েশ্চেন নিয়ে নানান রকম সমস্যার মধ্যে পড়ি, এবং সেই সমস্যাটা কিন্তু সমাধান করার জন্য আজকের এই সেশন। and especially this is designed for you people, because you people are the main heart, the soul, the backbone of this session, Cypher's Presence এসো পড়তে বসে। এবং আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে WH কোয়েশ্চেন কিভাবে তৈরি করা এবং WH কোয়েশ্চেন আনসার গুলো কিভাবে দিতে। এবং আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আজকের মেইন যে ক্যাপশনে যে বিষয়টা লিখেছি সেটা হচ্ছে যে বিকজ দিয়ে খেলা করা। So I came to know that most of the students sometimes ask me or tell me that, sir, we face problems in extending the answer or in answering of the WH questions. সো এখানে দেখা যায় যে আমরা যারা বিকজ দিয়ে, যেমন ধরেন আমাদেরকে একটা কোয়েশ্চেন করা হলো, এবং কোয়েশ্চেনটা যখনই জিজ্ঞেস করা হয় যে ওয়াই অর হাউ, আমরা কিন্তু সেই কোয়েশ্চেন আনসার গুলো করতে পারি না। কিন্তু আজকে আমরা সেই জিনিসগুলো নিয়ে শিখবো এবং সেই বিষয়গুলো জানবো। তো তার আগে আমি চাচ্ছি যে আপনারা যেখান থেকে শুনছেন আমাকে একটু লিখে পাঠান আপনারা কোথা থেকে শুনছেন, এবং তার সাথে অবশ্যই সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, এবং বোর্ড লেখা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, সেই বিষয়গুলো আপনি একটু এনশিওর করবেন। আর আমি বরাবরের মতে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে আমাদের এই সেশনটাতে এসে পড়তে বসি কিন্তু একদম সিম্পল একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি সিম্পলি শিখতে পারেন যে হাউ টু স্পিক, হাউ টু মেক সেন্টেন্সেস, এন্ড হাউ টু আনসার, হাউ টু মেক কোয়েশ্চেন্স, এন্ড হাউ টু আনসার ওকে। সো যারা যারা জয়েন দিচ্ছেন আমি এর মধ্যে দেখতে পাচ্ছি প্রায় অনেকেই জয়েন দিয়েছেন, এবং আই নো দ্যাট ইউ পিপল ওয়েট ফর দিস সেশন এন্ড ফর দিস ক্লাস এভরি সিঙ্গেল ডে, every day at 7 p.m. and from 7 to 8 p.m. 8 p.m. সো আজকে যারা জয়েন দিচ্ছেন চলেন আমরা তাহলে একটু মানে লেটস গো ইনটু দ্য ডেপথ অফ দিস ডিসকাশন। এবং তার মধ্যে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে দ্য থিং আই অলওয়েজ ডু, আই শেয়ার বিকজ আই কেয়ার। সো হোয়াট ইউ ডু, ইউ অলসো শেয়ার, এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি যারা মেম্বার আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেন। এবং আমি জানি আপনারা এই শো অনেক বেশি এনজয় করেন, এবং এই শোটা আপনাদের কাছে আপনারা শেয়ার করেন বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং মানুষ কিন্তু আমাকে সেই ফিডব্যাক গুলো দেয়, এবং তারা কিন্তু এই জিনিস এখান থেকে অনেক কিছু শিখতে পায়। সো দ্যাট ইজ ভেরি পজিটিভ। সো আমি শেয়ার করে দিচ্ছি, আপনারাও শেয়ার করে দেন, আপনাদের যার যার টাইম লাইনে রেখে দেন, আপনারা আপনাদের ওয়ালে এটাকে শেয়ার করে দেন যাতে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি সেইটা দেখতে পারে। এবং আপনি বরাবরের মতো আপনি জানেন যে আমাদের এই শোটা অনেক সিম্পল হয় এবং অনেক বেশি ইফেক্টিভ হয়, বিকজ আমরা ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে শিখি। সো চলেন আমরা একটু ক্লাসের মূল আলোচনায় যাই। তাহলে আজকে যেটা বলছিলাম যে বিকজ নিয়ে খেলা করা, বিকজ নিয়ে খেলা করা। এখন যখনই বলা হয় যে আচ্ছা আপনি কি, যেমন ইফ সামওয়ান আস্ক ইউ, ইফ এনিওয়ান আস্ক ইউ, রাইট, লাইক আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি কি ইংরেজি শিখতে চান, অথবা আপনাকে বললো যে আপনি কি নিয়মিত বই পড়েন। সো দিজ আর দ্য কোয়েশ্চেন, লাইক দিজ আর সিম্পল কোয়েশ্চেন্স, বাট যখন এটা মানে ব্যাখ্যা জানতে চাওয়া হয়, হোয়াট হ্যাপেন্স যে আমরা এই ব্যাখ্যাগুলো আনসার করতে কিন্তু ফেল করি। কারণ কি, বিকজ এর পর থেকে আমরা কথাবার্তা বলতে পারি না, এবং সেটার জন্য কিন্তু আপনাকে স্কিল দরকার হয়। সেটা হচ্ছে আপনার ন্যাচারাল যে স্কিল সেটা আপনার ভেতরে থাকতে হবে, যে আপনাকে কথা ন্যাচারালি বলার অথবা সেন্টেন্স মেক করার আপনার এবিলিটি থাকতে হবে। তাহলে আপনি কি করেন, হোয়াট এভার ইউ আর থিঙ্কিং, whatever is in your mind or in your brain, you can deliver, or you can bring them out through your mouth, through your words. ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আমাকে সেন্টেন্স প্রিপেয়ার করা, সেন্টেন্স মেক করার মেকানিজম জানতে হয়। এনিওয়েজ আজকে আমরা খুব সহজে কিন্তু জিনিসগুলো শিখে নেব। তার আগে চলেন আমরা সিম্পলি এই বিষয়টা নিয়ে একটা বাক্য, একটা সেন্টেন্স, তাকে একটা কোয়েশ্চেন, এবং আমরা আজকে করব WH কোয়েশ্চেন। ওকে, সো একটা সেন্টেন্স লেখা আছে যে I learn English
সেন্টেন্স হচ্ছে কি আই লার্ন ইংলিশ, মানে হচ্ছে আমি ইংরেজি শিখি। নাও দ্য কোয়েশ্চেন আছে, আপনার যদি বলা হয় যে আপনি কি ইংরেজি শিখেন, এটার ইংলিশ কি হবে? আমরা গত ক্লাসে এটা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে ডু ইউ লার্ন ইংলিশ, প্রশ্ন। এবং আজকে আমরা যেটা শিখবো, আমরা আরেকটু এক্সটেন্ড করছি, সেটাকে কোয়েশ্চেনটাকে আমরা আরেক ধাপ, মানে WH কোয়েশ্চেন তৈরি করাটা আমরা শিখছি। সো এখানে লেখা আছে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কি ইংরেজি শিখেন? ঠিক আছে, সো আমরা গতকালকে ক্লাস পর্যন্ত এই পর্যন্ত শিখেছি, এবং আজকে আমরা শিখবো যে এটা মানে কেন, এবং সেটা থেকে বিকজ দিয়ে খেলা করাটা আজকে আমরা শিখবো। তাহলে এখানে লেখা আছে ডু ইউ লার্ন ইংলিশ। আমরা যদি বলতে চাই আপনি কেন ইংরেজি শিখেন, আপনি কেন ইংরেজি শিখেন, তাহলে ইংলিশ কি হবে? why do you learn English, আপনি কেন ইংরেজি শিখেন, why do you learn English। আজকের গেমটা আমরা খেলবো, এবং আজকের যে মেইন কাজ, মেইন অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে যে আমরা এখানে লিখেছে why do you learn English। সো আমরা শিখবো যে আমি ইংরেজি কেন শিখি, এটার ব্যাখ্যা। তাহলে আজকে আমাদের যে কাজ, সে কাজটা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই ইউ উইল সারপ্রাইজ মি উইথ দ্য সেন্টেন্সেস, এবং আপনারা কেন কি করছেন সেই বিষয়টা রিয়েলি আপনি কেন এটা শিখতে চাচ্ছেন সেই বিষয়টা আমাকে এখন লিখে পাঠাবেন, আমি এটা দেখবো। সেটা হচ্ছে যে আপনারা কি লিখে পাঠাবেন, সেটা হচ্ছে যে আপনি কেন ইংরেজি, why do you learn English, আপনি কেন ইংরেজি শিখেন, why do you learn English, আপনি কেন ইংরেজি শিখেন। আপনি লিখে পাঠাবেন I learn English to get a good job। তাহলে আমি জানতে চাই আসলে কে কি জন্য ইংলিশ শিখেন। তাহলে আপনি কেন ইংরেজি শিখেন, why do you learn English, আপনি একটা কারণ লিখবেন, একটা বিকজ, কারণ, because I want to learn, I learn English to get a good job, I learn English to present myself। এরকম একটা করে লিখেন, এবং আমরা বিভিন্ন স্ট্রাকচার, আজকে আমরা বিভিন্ন যে স্ট্রাকচার কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা বের করব, এবং সেগুলো কারণগুলো আমরা জানবো, এবং আই হোপ ইট উইল বি আ রিয়েল ফান। সো আপনারা কি করেন, সেই জিনিসটা আমাকে একটু লিখে পাঠান, আমি একটু দেখি আপনারা কে কি লিখছেন, যে আপনি কেন ইংরেজি শিখেন সেটা আমাকে একটু লিখে পাঠান, আমি একটু দেখে নিই যে কে কি লিখছেন। আমি একটু আই ওয়ান্ট টু বি সারপ্রাইজড বাই দ্য ওয়ে ইউ share your feelings। সেটা একটু আমাকে জানান, আপনি কেন ইংরেজি শিখেন। আচ্ছা, তো আমরা এর মধ্যে কমেন্ট পেয়ে যাচ্ছি, আমরা কমেন্টের মধ্যে অনেকে লিখছেন যে ওয়েল ডু ইউ লার্ন ইংলিশ। হ্যাঁ, তো অনেকে লিখছেন যে আমি বললাম যে কেন আমরা ইংলিশ শিখি, আপনারা কিন্তু সেই আনসারটা লিখে পাঠাবেন, কারণ আজকের মেইন প্ল্যানটাই হচ্ছে কি করা, যে বিকজ দিয়ে আমরা লিখবো যে কারণ এই জন্য আমি করি। তো কারণ কি জন্য, ধরেন আপনাকে বললাম যে আপনি কেন ইংরেজি শিখেন, why do you learn English, আপনি কি বলবেন, যে আমি ইংরেজি শিখি to go abroad, I learn English to go abroad। তাহলে এরকম একটা সেন্টেন্স লিখেন। তো আপনি এইভাবে আপনার ফিলিংসটা, আপনি কেন ইংরেজি শিখেন এই জিনিসটা আমাকে একটু শেয়ার করবেন। সেটা হচ্ছে যে আপনি লিখতে পারেন যে I learn English to be smart, I learn English to be fluent in speaking, I learn English to be a good communicator, I learn English to get a good job। সো এই যে ফিলিংস গুলো আছে সেগুলো আমাকে লিখে পাঠান, যে আমি যে আপনাকে জিজ্ঞেস করি, এবং আমরা কিন্তু আজকে কোয়েশ্চেন চেঞ্জ করবো। আমরা কিন্তু ধরেন আরেকটা কোয়েশ্চেন আপনাকে দিব যে আচ্ছা why do you do that, তাহলে আপনি এটা বলবেন I do that because I want to get that, something like this। ওকে, সো আমরা একটু লিখে পাঠান, আমি একটু পড়ে দেখি যে আপনারা কে কি লিখছেন। অলরাইট, সো আমি দেখতে পাচ্ছি অনেকেই আজকে জয়েন দিয়েছেন, এবং নতুন অনেকেই আছেন। থ্যাংক ইউ সো মাচ। যারা দেখা যায় আমার সেশনে রেগুলার ভিউয়ার, যারা রেগুলার কানেক্টেড থাকেন, আমি তো অনলাইনে অনেকে চিনে গেছি অলরেডি। I learn English because I love English। ভেরি গুড, নাইম খন্দকার আপনি লিখেছেন I learn English because I love English। তারপরে আরেকজন লিখেছে আব্দুল, I learn English because it is an international language। ফ্যান্টাস্টিক, দেখছেন মানুষ, আমরা এইভাবে কি করব, বিকজ প্র্যাকটিস করব, কারণ এই জায়গায় মানুষ এসে আটকে যায়। মানুষ কি করে, এই বিকজের পর থেকে কথাটা কন্টিনিউ করতে পারে না। হয়তো আমরা ইয়েস না আনসার করে ফেলি যে I do this, yes I do this, no I don't do this। আমি যদি জিজ্ঞেস করি ডু ইউ লার্ন ইংলিশ, আপনি বলবেন যে ইয়েস আই লার্ন ইংলিশ, অথবা নো আই ডোন্ট লার্ন ইংলিশ। আর আপনাকে যদি বলা হয় যে
ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তখনই কিন্তু আমাদের বাক্য তৈরি করার এবিলিটি অর্জন করা লাগে এবং এবিলিটি থাকা লাগে, তাহলে আমরা বলতে পারি। এখন যদি দেখেন এই কোয়েশ্চেনগুলো আপনি যদি ওয়াই দিয়ে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে কিন্তু একটা সময় দেখবেন যে আপনার যেই কোনো কিছু এক্সটেন্ড করাটা আপনার জন্য ইজি হয়ে যাবে। কেউ কোনো কোয়েশ্চেন করলে, এনিওয়ান আস্ক ইউ এনি কোয়েশ্চেন, ইউ উইল বি এবল টু আনসার ইলাবোরেটলি, এবং বড় করে আপনি আনসার করতে পারবেন, এবং ইউ হ্যাভ আ আনসার টু আনসার, ইউ হ্যাভ আ অলরেডি ইউ হ্যাভ সামথিং প্রিপেয়ার। তো আজকে প্র্যাকটিস করে ফেলেন সো দ্যাট ইউ ক্যান আনসার। Because I learn English for increase my quality and get a good job. তিন্নি মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট, বাট আমি যেটা বলবো সেটা এটা কারেক্ট কি হবে সেটা আমরা একটু জেনে নিই। কারেক্ট কি হবে, কারেক্ট সেন্টেন্সটা কি হওয়া উচিত ছিল? বিকজ আই লার্ন ইংলিশ ফর ইনক্রিজিং, আমরা যখন টু দিব, টু মানে হচ্ছে যে টু ইনক্রিজ, আই লার্ন ইংলিশ টু ইনক্রিজ, অথবা বলবো কি আই লার্ন ইংলিশ ফর ইনক্রিজিং মাই কোয়ালিটি অ্যান্ড গেট এ গুড জব। ভেরি গুড। আচ্ছা, তারপরে আই লার্ন ইংলিশ ডিউ টু গেটিং এ গুড জব, আই লার্ন ইংলিশ টু গেট এ গুড জব। ডিউ টু মানে কারণ, এটা আমরা যখন নেগেটিভ কোনো কারণ প্রকাশ করি তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডিউ টু ব্যবহার করি। বিকজ অফ গেটিং এ গুড জব, এটা হতে পারতো যে আই লার্ন ইংলিশ বিকজ অফ গেটিং গুড জব, অথবা টু গেট এ গুড জব। থ্যাংক ইউ মিস্টার ইকবাল। তারপরে সুজয় লিখেছে আই লার্ন ইংলিশ বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মাই জব, ফর গেটিং এ জব। ভেরি গুড। অথবা for my job, it's okay. I learn English to go abroad. I learn English for better communication. হ্যাঁ, মিতা লিখেছেন, সালেউদ্দিন লিখেছেন there is no reason why I learn English. Yes, ওয়াসিনুর লিখেছে there is no reason why I learn English. খুবই সুন্দর একটা এক্সপ্রেশন। আমরা কিন্তু দেখছি কিভাবে কে কি আনসার করছে। ফ্যান্টাস্টিক। তারপরে হচ্ছে আশরাফুল মিয়া লিখেছেন I learn English. I learned English. একটা জিনিস দেখেন, যখনই প্রশ্নটা করেছি যে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি বলেন ইয়েস আই লার্ন ইংলিশ। আপনি যদি বলেন ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ। ওয়াই ডু ইউ, দিস ইজ নট ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ। আমি যদি বলতাম কেন আপনি ইংরেজি শিখেছিলেন, তাহলে আনসারটা হতো কি আই লার্নড ইংলিশ এই উদ্দেশ্যে। কিন্তু আপনি যখন বলছেন যে আই লার্ন ইংলিশ, এখানে কিন্তু আনসারটা করতে হবে কি যে আই লার্ন ইংলিশ টু, মানে প্রেজেন্ট আনসার করতে হবে, সিন্স আই give you the question with present simple tense. All right. So লিখেছেন আই লার্নড ইংলিশ বিকজ আই উইল গেট গুড জব। তার মানে বোঝা যাচ্ছে আশরাফুল মিয়া, আপনার বেসিক সেন্টেন্স স্ট্রাকচার বা বেসিক সেন্টেন্স প্রিপেয়ার করার বা রেডি করার আপনাকে মানে স্ট্রাকচার শিখতে হবে, বা এটার জন্য আরেকটু পরিশ্রম করা লাগবে। আই লার্ন ইংলিশ টু কনভারসেশন উইথ ইউএস সিটিজেন। আই লার্ন ইংলিশ টু কমিউনিকেট। কনভারসেশন কি হবে? আই লার্ন ইংলিশ টু কমিউনিকেট উইথ USA সিটিজেন্স, এটা হতে পারে। তারপরে লিখেছেন যে আই লার্ন ইংলিশ বিকজ আই ওয়ান্ট টু আর্গিউ উইথ ব্রিটিশ। অলরাইট, দ্যাটস গুড। আই লার্ন ইংলিশ টু মেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস। ওয়াও, দিস ইজ আ গ্রেট থিং। অর্পিতা সাহা লিখেছেন আই লার্ন ইংলিশ টু মেক ইন্টারন্যাশনাল ফ্রেন্ড। দেখেন আমরা কিন্তু উই ক্যান থিঙ্ক আউট অফ দ্য বক্স রাইট নাও। আমরা কিন্তু বাইরেও চিন্তা করতে পারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ড পাওয়ার। হ্যাঁ, I learn English because it is my favorite subject. All right, আমরা একটা জিনিস একটু ঠিক করি, সেটা হচ্ছে যে রিজন সাদাত আপনি লিখেছেন যে I learn English because it is my favorite subject. আচ্ছা, আমাদের একটা বিষয় আছে যে your sentence is correct, but এটা যে রিয়েল যে সেন্সটা, আমি সেটা নিয়ে একটু কথা বলছি। যে আমরা যখন চিন্তা করি যে ইংলিশ অ্যাজ আ সাবজেক্ট, তখনই কিন্তু প্রবলেমটা হয়, যেটা হচ্ছে সাবজেক্ট আমরা ভালো করার চেষ্টা করি, পাস করার চেষ্টা করি, তখন মানে সাবজেক্ট এটা অনেক ঝামেলার। What you do, we better feel that English is a language, এবং ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কি করি, ভাষাটাকে ভাষার মতো করে শেখার চেষ্টা করি, তাহলে দেখবো যে এটা আমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে গেছে। বিকজ টু গেট আ গুড জব। অলরাইট, তারপর লিখেছে কাফি, আমি প্রতিদিন দেখি, থ্যাংক ইউ ব্রাদার। আই লার্ন ইংলিশ বিকজ ইট হেল্পস মি টু ইমপ্রুভ মাই লাইফ স্কিলস। গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাইফ স্কিলস মানে আমরা সফট স্কিলগুলো ইমপ্রুভ করার জন্য ইংলিশ শিখি। গ্রেট। I learn English to communicate with global platform. I learn English to be a good speaker. Yeah, you are definitely a good speaker. Try to be better speaker. Okay, so আমরা সবাই প্রত্যেকেই আমি দেখছি কমন মানে আমার কিছু রেগুলার এবং
কমন এবং রেগুলার কিছু অনেক পারফর্মার আর অনেক ভিউয়ার্স আছেন যারা রেগুলারই প্রতিদিন থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য বলছি যে আপনাদের আগামীকালকে একটা স্পেশাল শো আছে এবং শোটা কিন্তু হচ্ছে সাইফুর রহমান খান স্যার নিজে নেবেন, সেটা হচ্ছে রিডিং স্কিল নিয়ে। আমাদের অনেকের অনেক রকম সমস্যা, সেটা হচ্ছে আমরা রিডিং পড়ে বুঝি না, এবং রিডিং পড়ে বুঝি না বলে আমরা অনেক সেন্টেন্সের রিয়েল যে সেন্স এবং রিয়েল যে একটা মজা সেটা আমরা এনজয় করতে পারি না। এবং সেই সেন্টেন্সগুলো যদি আমরা নিজেরা পড়ে বুঝি তাহলে কিন্তু আমরা এগুলো বলতে পারি, এবং যখন পড়ে বুঝবো সেগুলো শুনেও বুঝবো এবং বলতে পারবো, আপনি যদি স্কিলটা এক ধাপ এগিয়ে যাবে। সো কালকের ক্লাসটা, আজকে স্যার আসার কথা ছিল, স্যার আমরা কালকে একটা বিকজ অফ আ ভেরি পসিবল রিজন আমরা কালকে শোটাকে দিচ্ছি। কালকে ঠিক 7:15 ক্লাস শুরু হবে, এবং সেটা হচ্ছে রিডিং স্কিল নিয়ে। এবং যারা আইএলটিএস করছেন, যারা বিসিএস দিচ্ছেন, যারা তারপরে হচ্ছে ব্যাংক জব, তারপরে অ্যাডমিশন টেস্ট এবং এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে যারা আমরা ইংলিশে রিডিং পড়ে ভালো করছি না বা রিডিং টেস্টে ভালো করছি না, আপনাদের জন্যই কিন্তু কালকে শো, এবং আমাদের সবার জন্যই। আচ্ছা, এবার আমরা তাহলে চলেন আমরা একটা ভিন্ন দেখি। আজকে আপনারা তো একদম অনেক সেন্টেন্স লিখেছেন, কনগ্রাচুলেশনস, আপনারা সবাই খুব ভালো মতো লিখেছেন। এখন দেখি আমরা একটা একটু ভিন্ন একটা সেন্টেন্সের দিকে যাই, দেখি আপনারা সেটা নিয়ে মানে কি আসে। যেমন আমি যদি বলি যে আপনি কি প্রচুর ভ্রমণ করেন, আপনি কি প্রচুর ভ্রমণ করেন, তাহলে আমরা কি বলবো ইংলিশে কি হবে? ডু ইউ ট্রাভেল এ লট? এটা একটু দেখেন, ডু ইউ ট্রাভেল এ লট, এ লট মানে হচ্ছে প্রচুর। আপনি কি প্রচুর বা অনেক ভ্রমণ করেন? ডু ইউ ট্রাভেল এ লট, আপনি কি অনেক ভ্রমণ করেন? ডু ইউ ট্রাভেল এ লট। এখন গতকালকে আমরা শিখেছি যে এটার আনসারটা যদি হয় যে আই ট্রাভেল এ লট, এটার ইংলিশ কোয়েশ্চেন কি হবে? ডু ইউ ট্রাভেল এ লট। এখন আমরা যদি বলি যে কেন আপনি, ওয়াই ডু ইউ ট্রাভেল এ লট, তার মানে আপনি এটা একটা কারণ বলবেন যে বিকজ আই ট্রাভেল ফর দিস ফর দ্যাট, তাই না? আজকে কিন্তু আমাদের সেশনটাই হচ্ছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিকজ নিয়ে খেলা করা। তার মানে আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে আমরা ইয়েস নো আনসার করতে পারি, কিন্তু বিকজ নিয়ে একটা আনসার ইনস্ট্যান্টলি করতে গেলে চিন্তা করা লাগে। সো আপনাদের আজকের কাজটা হচ্ছে কি করে, বিকজ দিয়ে আনসার লেখা। তাহলে এই কোয়েশ্চেনটা আমি যদি এখন এটাকে WH কোয়েশ্চেন অ্যাড করি, তাহলে কিন্তু কারণ জানতে চাওয়া হয়, ব্যাখ্যা জানতে চাওয়া হচ্ছে। তাহলে আমি সেই ব্যাখ্যাটাই আপনাদের কাছে জানতে চাই। Why do you travel a lot? Why do you travel a lot? Why do you travel a lot? আপনি কেন প্রচুর ভ্রমণ করেন? অথবা why do you travel? এই কোয়েশ্চেনটার আমরা রিজনগুলো আমাকে একটু লিখে পাঠান তো। Why do you travel a lot? বল, why do you travel? দেখি আপনারা একটু লিখে পাঠান। আজকে ইসমাইল হোসেন আমাদের সাথে আছেন। I travel yes, I travel a lot. Yeah, okay. So why? আজকে কিন্তু এটা I travel a lot to refresh my mind. এটা আমি আমারটা বলে দিলাম, to refresh my mind. এবার ভিন্ন ভিন্ন আনসার কিন্তু আছে, আমরা দেখি কে কি লিখেন। এবং এটা লিখেন because I want to do that, because I want this। আমি অনেকগুলো কারণ বলবো না, আমি চাই যে আপনারা সেগুলো লিখে পাঠান। এবং খুব ভালো করছেন আপনারা, থ্যাংক ইউ সো মাচ যারা যারা লিখছেন। এবং আপনাদেরকে বলবো যে ইউ মাস্ট শেয়ার, বিকজ আপনি এটা শেয়ার করলে আপনাদের অন্যদের, যেমন বিকজ নিয়ে অনেকের প্রবলেম থাকে যে বিকজ নিয়ে কিভাবে কথাগুলো বলবে, এটা কোনো মানে এটা কিন্তু মজার চলে। আমরা কিন্তু খেলতে খেলতে অত ইন্টারেক্টিভ ওয়েতে আমরা অনেক কিছু শিখে যাচ্ছি। অনেকে অনেক রকম কমেন্ট করছে, সেখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে আচ্ছা কে কি লিখছে, এবং সেখান থেকেও কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারছেন। তার মানে আমাদের আইডিয়া জেনারেট করাও কিন্তু আমাদের জন্য একটা প্রবলেম হয়েছে, আমাদের মাথায় আইডিয়া পাই না এই কোয়েশ্চেন আনসারটা কি করবো। এটা অনেকেই জিজ্ঞেস করে, আমরা এটা নিয়ে একদিন একটা ক্লাস করবো অবশ্যই, যে হাউ টু জেনারেট অর হাউ টু generate ideas or how to get ideas of any topic or any issue or anything। একটা টপিক আসলো বা একটা বিষয় নিয়ে আপনি কথা বলবেন, আপনি আইডিয়াগুলো কিভাবে খুঁজে বের করবেন, সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের একটা সেশন হতে পারে। সবাই আমরা বেসিক সেন্টেন্সের স্ট্রাকচার, বেসিকলি সেন্টেন্স তৈরি করা, এগুলো শিখি। আর 2 দিন পরে আমরা ইনশাআল্লাহ আরেকটু অ্যাডভান্স লেভেলে স্টাডি করব। এবং আশা করি আপনাদের এসো পড়তে বসে শোটা অনেক বেশি ভালো লাগছে, এবং এটার সাথে রেগুলার থাকলে আপনার এটার প্রতি একটা ফিলিংস তৈরি হবে, এবং আপনি তখন এটার সাথে, এই কালচারটার সাথে মানে আপনি ম্যাচ করতে পারবেন। আচ্ছা আমি কি বলছি, আমি কি বোঝাতে চাচ্ছি, এবং এটার সাথে যখন when you will be connected and you will feel everything is easy। ওকে, চলেন এর মধ্যে আমরা আনসার গুলো দেখে নেই। কে কি লিখেছেন? I travel a lot because I want to know something। মিতা খন্দকার, থ্যাংক ইউ, because I want to explore। সিয়া মার্শাল লিখেছে I like travel, I like traveling। ওকে, সো এই যে
ইয়ে লিখেছেন জহিরুল ইসলাম লিখেছেন যে আই লাইক ট্রাভেল, আই লাইক টু ট্রাভেল, হয় হবে আই লাইক টু ট্রাভেল, অথবা লিখবো কি যে আই লাভ ট্রাভেলিং, আই লাইক ট্রাভেলিং, লাভ এবং লাইকের পরে ভার্বের সাথে আইএনজি। I like traveling, I like eating ice cream, I like sleeping, I love sleeping, I love watching movies, I love speaking English. ঠিক আছে, মনে থাকবে। Because I want to explore the world and discover new things. Wow, very good. তারপর লিখেছেন because I enjoy it. Okay, মোহাম্মদ আপনি এনজয় করেন, ভেরি গুড। বিকজ এই যে বিকজ নিয়ে খুব সুন্দর, আজকে কিন্তু খুব মানে ইন্টারেস্টিং একটা সেশন হচ্ছে, তাই না? আপনি কিন্তু লিখে পাঠাতে পারেন আপনাদের কেমন ফিলিংস হচ্ছে আজকে সেশনটা নিয়ে। আপনারা অনেকেই আমাকে মানে ভালো মন্দ এটা একটু শেয়ার করে ইন পার্সন, আমাকে ইনবক্স করেছে, স্যার আজকের শোটা ছিল এরকম, আজকের শোটা স্যার খুব ভালো হয়েছে, বা এই শোটাতে স্যার এই জিনিসটা দিলে আরেকটু ভালো হতো। সো এটা কিন্তু আমাদের এই শোটাকে আরো বেশি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সহযোগিতাটা কিন্তু অনেক বেশি কাজে লাগছে। ওকে, সো চলেন আমরা একটু পরের যে বিকজ দিয়ে কে কি লিখেছেন সেটা একটু দেখি না। আই ট্রাভেল এ লট বিকজ টু সি দ্য ওয়ার্ল্ড। তারপর হচ্ছে আই ট্রাভেল এ লট, ও বিকজ আই ট্রাভেল এ লট বিকজ টু সি দ্য, বিকজ to see the world. I travel a lot to be experienced. Very good. I travel a lot because travel genius much. Travel gives me much pleasant, much pleasure. Very good. তারপর অনেকেই লিখেছেন I travel a lot because it helps me. তারপরে ফিয়াত লিখেছেন because I want to know about the world. Good. Because I want to explore the world. দেখছেন কত সুন্দর মানুষের অপিনিয়ন আসতেছে এবং এখান থেকে কিন্তু আমরা আইডিয়া জেনারেট করতে পারি। Okay, so because it gives me immense pleasure. Fantastic sentence, Aditya Das. Yes, I travel a lot because it gives me immense pleasure. অনেক আনন্দ দেয়। I take new experience. Good job. Knowledge and immense knowledge there. I travel a lot because I love it, and traveling is a good thing for our health. Fantastic. Lisa Mahbub লিখেছেন, thank you so much. One of the hobby, because it's one of my hobbies, one of the hobby and strong friendship relation. And আমরা because এটা পুরো সেন্টেন্স লেখার চেষ্টা করব, ঠিক আছে? অনেকেই লিখছেন, thank you so much. Of course I travel a lot because traveling is my hobby. Okay, I like traveling because I like nature. এটা খুব সুন্দর ছিল, I love traveling because I love nature. ওকে, সো আমরা চলুন আরেকটা সেন্টেন্সে যাই। সেন্টেন্সটা হচ্ছে আচ্ছা এই ডু দিয়ে এটাই লাস্ট সেন্টেন্স, তারপর আমরা অন্য একটা সেন্টেন্স দিয়ে দেখব। লাস্ট সেন্টেন্স হচ্ছে যে ধরেন আমি বললাম যে আমি টিভি দেখি, ইংলিশ কি হবে? আই ওয়াচ টিভি, অথবা আই ওয়াচ টিভি প্রোগ্রাম, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। এটাকে কোয়েশ্চেন করলে আমরা কি করব? আমরা জানি সেটা হচ্ছে যে আমরা বলবো যে তুমি কি টিভি দেখো, ইংলিশ করবে ডু ইউ ওয়াচ টিভি। প্রশ্ন, আজকে আমার প্রশ্নটা হচ্ছে why do you watch TV? দেখা যায় why do you watch TV, এটা হচ্ছে কোয়েশ্চেন। why do you watch TV? এখন আপনারা আমাকে লিখে পাঠান যে আপনারা কেন টিভি দেখেন। চলেন দেখি আমরা কে কি লিখছি। I like because I get much enjoyment. আচ্ছা, এখন আমরা টিভি নিয়ে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি যে টিভি নিয়ে আমরা কে কি লিখছি। দেখি যে টিভি দেখা নিয়ে আমরা কে কি জন্য টিভি দেখি সেটা কিন্তু আমার সাথে এখন আপনারা শেয়ার করতে পারেন যে আপনারা কে কি জন্য টিভি দেখেন। বিকজ আই লাভ ট্রাভেলিং। আচ্ছা, ট্রাভেলিং নিয়ে শেষ, আমি দেখতে পাচ্ছি যে কে কি টিভি। আই ওয়াচ টিভি টু নো ওয়ার্ল্ড নিউজ। I watch TV to know world news. লিয়াকত হোসেন লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, দেখি আর কে কি জন্য টিভি দেখেন, আমরা কেন টিভি দেখি। তার আগে আমরা এটা একটু আপনারা লিখতে থাকেন, তার জন্য আমি WH কোয়েশ্চেন স্পিকিং এ ইউজ করার অথবা লিখার মানে WH কোয়েশ্চেন গুলো প্রিপেয়ার করার
জন্য যে WH কোয়েশ্চেন গুলো আছে সেইগুলো আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা যে হোয়াট মানে আমরা জানি কি, ওয়েন মানে কখন, ওয়্যার মানে কোথায়, এবং ওয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, হাউ মাচ, হাউ মেনি মানে কতগুলো, মানে যেগুলো গোনা যায়, হাউ মেনি কতগুলো, আর হাউ মাচ মানে হচ্ছে কতটুকু, যেটা পরিমাপ করা যায় কিন্তু গোনা যায়। হাউ লং মানে কতক্ষণ, মানে হাউ লং। হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, হাউ লং ডু ইউ প্র্যাকটিস ইংলিশ। এই যে হাউ ফার মানে কত দূর, হাউ অফেন মানে কতবার, হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি হাউ অফেন ডু ইউ প্র্যাকটিস ইংলিশ, তুমি কতবার ইংরেজি প্র্যাকটিস করো। আচ্ছা, একজন লিখেছেন আই ওয়াচ টিভি বিকজ গেট অ্যাকোয়ার নলেজ। আচ্ছা, এখানে আই ওয়াচ টিভি টু অ্যাকোয়ার নলেজ, মানে আই ওয়াচ টিভি টু অ্যাকোয়ার নলেজ, টু গ্যাদার নলেজ, তাহলে কিন্তু হয়ে যায় সিম্পল। আরো সিম্পল করতে পারতাম, সিম্পলার করতে পারতাম। আই ওয়াচ টিভি বিকজ আই ক্যান টু সি নিউজ। এটাকে আমরা অনেক মানে পেঁচিয়ে ফেলছি। এটা হওয়া উচিত এরকম যে আই I watch TV, পেঁচিয়ে ফেলছি, এটা না লিখে আমরা কি বলতে পারি, I watch TV to because I can to see news, এটা হলে হতো because I watch TV to see news। তারপর হচ্ছে I watch TV because I enjoy song on TV. Do you watch TV? I watch TV because it is first class entertainment. Okay, so I watch TV because I can learn many things, many of the things. Many things now many things. I watch TV because I learn many things. Okay, so alright, so তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে I watch TV because I get entertainment. I watch TV only for enjoyment purpose. তারপর হচ্ছে because I can learn and present situation, I can learn about the present situation of the world. Sarwar Kamal, because I can learn about the present situation of the world. আমরা সেটা লিখতে পারতাম because it refreshes my mind at times. I really watch television. Because Yasir Shayan লিখেছেন যে because it refreshes my mind. এটা খুব সুন্দর, because it refreshes my mind. Because I love cartoons and movies, that's why I watch TV. মার্শাল লিখেছেন I love cartoons and movies and that's why I watch TV. খুব সুন্দর, খুব সুন্দর। তারপর লিখেছেন মোহাম্মদ এইচ, when I watch TV I get more information of the world, মানে ওয়ার্ল্ড সম্পর্কে আমরা more information পাই। সো আমরা অনেক রকম আইডিয়াস, অনেকগুলো I haven't watched it because আচ্ছা, because I love watching TV for refreshing my mind. এটা হলো for refreshing my mind or our mind. We watch TV to refresh our mind. স্যার আজকে অলরাইট, সো আপনারা জানেন যে আমার অনলাইন একটা তৃতীয় ব্যাচে ভর্তি চলতেছে। অলরেডি ফার্স্ট এন্ড সেকেন্ড ব্যাচ ফিল আপ হয়ে গেছে এবং তৃতীয় ব্যাচে অলরেডি 50% ফিল আপ হয়ে গেছে। আমাদের আগামী 20 তারিখ আগামী বুধবার আমাদের প্রথম ক্লাস হবে, ওরিয়েন্টেশন ক্লাস। আর মানজেতে আমি একটা আপনাদের জুম ক্লাস, একটা ফ্রি একটা জুম ক্লাস নিব। যারা যারা শুধুমাত্র এডমিশন নিতে ইন্টারেস্টেড থাকবেন শুধু তারাই জুম ক্লাসটাতে অ্যাটেন্ড করবেন, সেটা হচ্ছে ব্যাপার। যারা ভর্তির চিন্তা ভাবনা মাথার মধ্যে আছেন যে না আমি স্যারের সাথে 16টা ক্লাস করব, এবং সেই ধরনের চিন্তা যাদের চিন্তা ভাবনা আছে শুধুমাত্র ইন্টারেস্টেড যারা ভর্তির ব্যাপারে, তারাই ক্লাসটা করবেন। আগামী সোমবার একটা জুম ক্লাস নিব, জুম ক্লাস ঠিক রাত 9টায়। প্রতি শনি সোম বুধের একটা ব্যাচ আসতেছে এবং 15 জনের বেশি নেওয়া হবে না। সো আপনি যদি শেখার যদি আগ্রহ তৈরি হয় মনের মধ্যে, বা আপনি চিন্তা করছেন শিখবেন, আমি মনে হয় পরের বাকি অংশটা আমার উপরে ছেড়ে দেন। হোয়াট ইউ ডু, ইউ জাস্ট টেক এডমিশন। এবং 15 জন হয়ে গেলে কিন্তু আমার শিডিউল মানে একদম বুক হয়ে যাবে। তো তারপরে কিন্তু আপনি চাইলেও আর করতে পারবেন না, মানে আমার কোনো ব্যাচে আসতে পারবেন না। সো ইফ ইউ উইশ টু লার্ন ইংলিশ, আমি আপনার মাথায় যদি জাস্ট চিন্তা ভাবনা যদি আসে যে না আমি ইংরেজি শিখতে চাই, হোয়াট ইউ ডু, পরের স্টেপটা আপনি নিয়ে নেন। মানে ফার্স্ট স্টেপটা মানুষের কিন্তু বেশিরভাগ মানুষের মানে প্রথম স্টেপটাই ঠিক মতো নেয় না, আর প্রথম স্টেপটা নিলেও পরে আবার পিছিয়ে চলে আসে, পরেরটা নেয় না। সো হোয়াট ইউ ডু, ইউ জাস্ট টেক ইউর, যে আপনি অর্ধেক চিন্তা করলেন যে আপনি একটা কোর্স করবেন, এবং যে পরের স্টেপটা হচ্ছে ইউ জাস্ট টেক অ্যাডমিশন। ইটস অনলি 2000 টাকা, ইটস নট মাচ।
সো তাতেই কিন্তু আপনি চাইলে কি করতে পারেন। আচ্ছা, ফর পাসিং মাই টাইম একজন লিখেছে যে আই ওয়াচ টিভি ফর টাইম পাস না লিখে ফর পাসিং মাই টাইম, অর্থাৎ টু টাইম পাস মাই টাইম। ওকে, ওকে। সো আমরা যদি এখন এখানে বলি যে আচ্ছা এই যে ওয়াই ওয়েন এই জিনিসের কোয়েশ্চেন তৈরি করাটা আমরা তো আজকে আমরা শিখে গিয়েছি, এবং আমরা গত 3টা ক্লাস ধরে আপনাদেরকে একটা সেন্টেন্স তৈরি করা অ্যাফার্মেটিভ নেগেটিভ, এবং তারপরে আমি গত লাস্ট ক্লাসটাতে আপনাদেরকে শিখিয়েছি যে কিভাবে সেই কোয়েশ্চেনগুলোর মানে ইয়েস নো আনসারের জন্য কোয়েশ্চেন তৈরি করতে হয়। এবং আজকে আপনি দেখতে পাচ্ছেন যে আজকে যে সেশন, তার মানে 3টা সেশন মিলে আপনি কিন্তু একটা কমপ্লিট সলিউশন পেয়েছেন। আপনি আজকে সেশন দেখতে পাচ্ছেন যে WH কোয়েশ্চেন দিয়ে আমরা কিভাবে WH কোয়েশ্চেনগুলো আমরা WH কোয়েশ্চেন তৈরি করা এবং WH কোয়েশ্চেন দিয়ে বিকজ দিয়ে আনসার করা আজকে আমরা অনেকক্ষণ প্র্যাকটিস করেছি। সো আপনারা যারা কানেক্টেড আছেন এবং যারা এনজয় করছেন আপনাদেরকে অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। সো এখানে আমরা তিনটা সেন্টেন্সই প্যাটার্ন আমরা যদি বলি যে ইউ ওয়াচ টিভি, সে আমি বললাম যে ইউ ওয়াচ টিভি। WH কোয়েশ্চেন গুলো আপনি কিভাবে কাজে লাগাবেন, তাহলে আমরা দেখলাম অনেকে প্রশ্ন করেছেন WH কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা কি মানে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টে পরে দিব, নাকি এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, নাকি সাবজেক্টের আগে বসে। তো আমরা এখানে দেখলাম যে ইউ ওয়াচ টিভি, এটা একটা সিম্পল স্টেটমেন্ট। আমি যদি বলি তুমি টিভি দেখো, অথবা আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। এখন এটাকে আমরা গতকালকে ক্লাসটাতে শিখেছি যে ইয়েস নো আনসারের জন্য প্রিপেয়ার করতে হয় কিভাবে কোয়েশ্চেনটা। তখন আমরা জানি যে এটার সাথে একটা অক্সিলারি ভার্ব দিতে হয়, এবং এটাকে যদি আমরা দিই তাহলে কি হবে, ডু ইউ ওয়াচ টিভি। এবং এই অক্সিলারি ভার্বের সামনে আমরা কি দিচ্ছি, WH গুলো বসাচ্ছি, ওয়াই, ওয়েন, হাউ। সো এইগুলো বসে কিন্তু তারপরে ডু ইউ ওয়াচ টিভি। তাহলে আমরা চলেন এটা দিয়ে আমরা যদি এরকম প্র্যাকটিস করি, তাহলে আমরা যে কাজটা করবো এই স্টেটমেন্টের সাথে আমরা এই কোয়েশ্চেন গুলো WH গুলো দিয়ে প্র্যাকটিস করবো। যেমন what do you watch on TV, আমাদের টিভিতে what do you watch on TV, when do you watch TV, আমরা যদি বলি তুমি কখন টিভি দেখো, তুমি কি দেখো, what do you watch। আর যদি what মানে কি, তাহলে তুমি কি দেখো, what do you watch। তুমি কখন দেখো, when do you watch। তুমি কোথায় টিভি দেখো, where do you watch TV। তুমি কেন টিভি দেখো, why do you watch TV। তুমি কিভাবে টিভি দেখো, how do you watch TV। how many আসলে কাউন্টেবল, যদি আমরা বলি যে তুমি কতগুলো প্রোগ্রাম দেখো অন টিভি, how many programs do you watch on TV। how much time do you spend on watching TV, কত সময় তুমি পার করো। যদি বলি যে how long, কতক্ষণ ধরে তুমি টিভি দেখো, তাহলে how long do you watch TV। how far, কত দূর, এটা আমরা জানি how often মানে কত সময় পর পর তুমি টিভি দেখো, তার মানে how often do you watch TV। তাহলে আমরা কি করলাম যে WH কোয়েশ্চেন গুলো আজকে আমরা প্যাটার্নটা শিখে নিলাম যে why you watch TV, do you watch TV, and why, when, how you watch TV। তো আজকে আমাদের মেইন পারপাস ছিল এই জিনিসটাকে আপনাদেরকে এনশিওর করা। তাহলে আমরা আজকে WH কোয়েশ্চেন দিয়ে সেন্টেন্স তৈরি করা এবং সেগুলো thank you, Sana was Mia. Thank you so much, brother, for your nice comment. Your comment actually inspires me. অলরাইট, সো আজকে আমাদের সেশনের আজকে আমার মূল আইডিয়া বা প্ল্যান ছিল আপনাদেরকে আজকের এই বিষয়টা নিয়ে কথা বলা। সেটা হচ্ছে আমরা যাতে WH কোয়েশ্চেন তৈরি করতে পারি এবং WH কোয়েশ্চেনের বিকজ দিয়ে আনসারগুলো করতে পারি। এবং আমাদের কালকের সেশনের পর থেকে কালকে আমাদের রিডিং এর সেশন আছে উইথ MD সাইফুর রহমান খান স্যার, এবং স্যার কিন্তু কালকে আমাদেরকে রিডিং কিভাবে সলভ করতে হবে, রিডিং কিভাবে বুঝতে হয় সেই টিপস এন্ড ট্রিক্স গুলো নিয়ে কথা বলবেন। এবং ঠিক আগামী সোমবার ঠিক রাত 9টায় আমার একটা জুম ক্লাস আছে, যেটাতে আপনারা যারা শুধুমাত্র ইংলিশে কোর্স করতে আগ্রহী তারাই আপনাদের ওই জুম ক্লাসের মধ্যে জয়েন দিবেন। আমি সেখানে এক্সপ্লেন করব কিভাবে জুম ক্লাসে মানে স্পোকেনটা শেখানো হবে, আমরা একদম কোথা থেকে শুরু করবো। আপনারা জানেন যে আমরা স্পোকেনের ক্লাসগুলো একদম ABCD থেকে শুরু করি, এবং সেখানে আমরা উই টক অ্যাবাউট প্রনাউন্সিয়েশন অ্যান্ড প্রেজেন্টেশন অ্যাজ ওয়েল। সো সেগুলো নিয়ে আমরা একদম জিরো থেকে একদম প্রেজেন্টেশন দেওয়া পর্যন্ত যা যা শেখানো হয় সেই বিষয়গুলো আমি একদম ডিটেলসে জুম ক্লাসে আপনাদেরকে জানাবো।
অ্যান্ড আই হোপ দ্যাট আপনারা ওই যে গত 3টা ক্লাস এবং আজকের ক্লাস এটা নিয়ে আমাদের একটা কমপ্লিট একটা একটা প্রোগ্রামের একটা প্ল্যানের আমার কমপ্লিট হয়েছে। আমার একটা প্ল্যান ছিল যে আপনাদেরকে একদম সিম্পল স্ট্রাকচার তৈরি করা থেকে কোয়েশ্চেন তৈরি করা এবং WH কোয়েশ্চেন তৈরি করা প্লাস হচ্ছে বিকজ দিয়ে আনসার করা, সেই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকে দেখিয়েছি। কালকের রিডিং ক্লাস এবং তারপর থেকে আপনাদের জন্য আরো এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে আসবো, সেটা হচ্ছে কিভাবে আপনারা আরো বেশি ফ্লুয়েন্ট হতে পারেন ইন স্পিকিং, কিভাবে আপনাদের মুখের জড়তাগুলো দূর করতে পারেন সেই অ্যাক্টিভিটিগুলো নিয়ে, এবং মজার মজার ইন্টারেক্টিভ বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবো। আজকে সেশন আমি বেশি দের কন্টিনিউ করছি না, শুধুমাত্র আমি একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সেটা হচ্ছে যে ইফ ইউ উইশ টু লার্ন ইংলিশ, ইফ ইউ হ্যাভ আ ডিজায়ার to learn how to speak English এবং আপনি চান যে your feelings, you want to share your feelings in English, then what you do, you just grab this opportunity, you take admission in my batch, and আপনার ডিজায়ার হচ্ছে you want to learn English এবং সেটা আপনাকে কিভাবে শেখাতে হবে I know this better, so I will help you out, okay, so I will give you the every tips and tricks, and অবশ্যই অনেক প্র্যাকটিসের সুযোগ থাকবে, so this is how you will be able to learn English. তো যারা যারা আগ্রহী তারা আমাকে ইনবক্স করতে পারেন, আমার সাথে ফোনে কথা বলতে পারেন, অর মানডে জুম ক্লাসটাতে আপনি অ্যাটেন্ড করে আপনারা জানতে পারেন যে কিভাবে আপনি ক্লাসগুলো করতে যাচ্ছেন, বিকজ বুধবার থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে এবং উইল গো ফর দ্য ফার্স্ট ক্লাস। সো আজকে এই পর্যন্তই। কারো যদি কোনো কমেন্ট থাকে আপনারা আমাকে পরবর্তী লিখে পাঠাতে পারেন। সো আজকের সেশনটা আমি আর এক্সটেন্ড করছি না। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাসায় থাকবেন এবং বেশি বেশি করে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করবেন।